যখন কোন মানুষ চায় যে আমার সন্তানটা নেককার আল্লাহওয়ালা হোক, যেন আমার ছেলেকে দেশের দশে সবাই ভালো বলে, এরকম একটা নেককার সন্তান পাইতে হলে আপনাকে আমাকে কিছু দায়িত্ব পালন করতে হবে। ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন। একটি নেককার সন্তান পাওয়ার জন্য পিতামাতার প্রায় 10টা হক আছে। বিয়ের আগে 3টা, বিয়ের পরে 7টা। এই 10টা হক যদি কোনো পিতামাতা পালন করে, ইনশাআল্লাহ ওই সন্তান নেককার হবে, ওই ঘরটা জান্নাতি পরিবেশ কায়েম হবে। মোট কথা হলো, যদি আপনার আমার গুরু ঠিক হয়, পিতামাতা ঠিক হয়, সন্তান ভালো হবে। যে গাছটা ভালো, ফল ভালো আসে। তো পিতামাতা ভালো, সন্তান ভালো হওয়ার সম্ভাবনা আছে। ইল্লা কয়েকটা ব্যতিক্রম আছে, এটা অন্য কারণ, এটাও বলবো ইনশাআল্লাহ। তো প্রথম, পিতামাতা সন্তানের জন্য কি হক আদায় করবে এটাকে আলোচনা করবো, তারপরে পিতামাতার হক আলোচনা করব। দুনিয়াতে নেককার সন্তান লাভের আশায় আগে 1 নম্বরে ছেলেকে নেককার হতে হবে, আপনাকে আমাকে নেককার হতে হবে। 2 নম্বর হলো নেককার স্ত্রী তালাশ করে নেককার মেয়ে বিয়ে করতে হবে, নেককার মেয়েকে স্ত্রী বানাতে হবে। 1 নম্বর হলো নিজে নেককার হতে হবে, 2 নম্বর নেককার স্ত্রী মেয়েকে স্ত্রী বানাতে হবে। 3 নম্বর হলো আল্লাহর কাছে নেককার সন্তান চাইতে হবে। আল্লাহ নিজে কোরআনে আমাদের জাতির ইব্রাহিমকে শিক্ষা দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আমার রব আপনি আমাকে নেককার সন্তান দান করুন। অথচ আমরা সন্তান চাই মাজারে, বাবার কাছে, বন্ডদের কাছে। সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহ শিখাইছেন, রবের কাছে। আমি রবের কাছে সন্তান চাও। এই 3টা হলো সন্তান হওয়ার আগে দায়িত্ব। নিজে নেককার হওয়া, নেককার মেয়েকে স্ত্রী বানানো বা বিয়ে করা। 3 নম্বর নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হবে। সন্তান আসার পরে 7টা দায়িত্ব পিতামাতা। 1 নম্বর হলো সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। আমরা অনেক ভুল করে থাকি এই মাসালার মধ্যে। সন্তান জন্মের পরে বাইরে দাঁড়ায় জোরে আযান দেয়, এটা ভুল। নিয়ম হলো সন্তানের মাথাটা কিবলামুখী রেখে যখন কোন দ্বীনি মাহফিলে, দ্বীনি পরিবেশে কোন মানুষ চলে আসে,